বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছে। শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি বাসি কাজটা সেরে একটু দরকার ছিল, গেছিলাম। তো এইসবে এলাম, এখন বাজে 10টা। আর আমি এখন 10টা থেকে ব্লগটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ মেয়ে এখনও শুয়ে আছে। মানে আমি যাওয়ার সময় মেয়েকে ডেকে দিয়ে গেছিলাম, ও উঠে আবার খেয়ে টিফিন খেয়ে আবার শুয়ে পড়েছে। মানে রাতে ঘুম হয়নি ভালো। তো দেখতে পাচ্ছি এখন কম্বল মুড়ে দিয়ে ঘুমাচ্ছে। আর আমি এদিকে ভাত বসিয়েও দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে কাটাকুটি করতে বসেছি, কেননা আজকে ভীষণ দেরি হয়ে গেছে আর রান্না করতেও দেরি হয়ে যাবে। তো এখন এসে দেখো জামা কাপড় চেঞ্জ করিনি, সেই শুধু বসে পড়েছি আনাজ কাটতে। তো ভাবলাম আর সেই যেকালে ধুতে হবে, আর ছেড়ে তো কোনো লাভ নেই। তো ভাবলাম এই জামা পরেই থাকি, আবার যখন চান করবো একেবারে আবার কাজ কেচে দেবো, দিলে একসাথে দুটো কাজই হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি এখন সবজি কাটাকুটি করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কাটাকুটি করে চলে এলাম তোমাদের সঙ্গে আবার দেখা করতে। তো চলো, আমি আজকে কি কাটাকুটি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানটা আলু পেঁপে কেটে নিয়েছি। আর পেঁপেটা কেননা একটু হলুদ মতো হয়ে গেছিলো, তো কি করব, কেটে তারপর দেখলাম যে হলুদ হয়ে গেছে। তো অতটা তো পেঁপে আর ফেলে দেওয়া যায় না। যাই হোক, আলু পেঁপে দিয়ে আর এই সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর এই যে উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে, উচ্ছে দিয়ে ডাল করব। আর এখন এই যে মশলা একটু জোগাড় করে নিয়েছি, এখনও বাটাবাটি করা হয়নি। আর এখানটা এই যে ডাল সেদ্ধ হচ্ছে, উচ্ছে দিয়ে ডাল করব। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, চলে এলাম রান্নায়। তো আজকে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই মশলাটা ভেজে নিয়েছি, পাঁচফোড়ন আর জিরে দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এখন তেল দিয়ে কড়াইতে অল্প করে দেবো, তেল দিয়ে আর পেঁপে আলুটাকে এখন ভেজে নেবো ভালো করে। তখন একটু গ্যাসটা লিভিয়ে দিয়েছিলাম, কেননা ভাবলাম যে কড়াটা অনেক পেতে গেছে, কেননা আমি আলু এগুলো ধুতে গেছিলাম, তো তার জন্যে। তো যাই হোক, তেলটা দিয়েছি, একটু কড়াটা গরম হোক। আর তেলের মধ্যে এখন গরম হয়ে গেছে তেল, আর এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু হলুদ দেব, আর অল্প করে নুন দেবো। সবজিটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। চামচটা যে কোথায় রাখলে কতক্ষণ সবজিটা ভাজা হোক, আর আমি এখন সয়াবিনটাকে তুলে নেব। গরম জল সেদ্ধ বসিয়ে দিলাম, তো তার জন্যে। আর এখনও গরম হয়েছে, ঠান্ডা হয়নি। চলো একটু ঢাকাটা খুলে দেখি ভাজা ভাজা হয়েছে কি।
পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কড়াটায় উঠেই যাচ্ছে। তো চলো আবার একটু তেল দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি এই যে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিলে সয়াবিনের যে একটা কাঁচা ভাব গন্ধ থাকে, তো সেটা পাওয়া যায় না ভেজে নিলে, আর খেতেও ভালো লাগে। অনেকে আবার ভাজে, আবার অনেকে ভাজে না, কিন্তু আমি আমার মতো করে করি, আমি ভেজেই করি। তো ভাজা ভাজা হোক। বন্ধুরা, সয়াবিন ভাজা হয়ে গেছে, আর আমি এখন নামিয়েও নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্যে। তো চলো আমি এখন কড়াইতে সর্ষে তেল দেব। আর ফোড়নে দেব তেজপাতা, আর দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, আর রয়েছে জিরে। জিরেটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে একটা দারুণ গন্ধ ছেড়েছে গরম মশলা, দারচিনি, এলাচের। আর এখন আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারো, কেননা গুঁড়ো লঙ্কা আমাদের সমস্যা আছে, তার জন্য গুঁড়ো লঙ্কা খাই না, তো কাঁচা লঙ্কা দিয়ে করছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নরম করে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দেবো অল্প করে হলুদ, কেননা ভাজার সময় সব সবজিগুলো হলুদ দিয়ে ভেজেছি, তার জন্য অল্প করে হলুদ দেবো। আর অল্প করে নুন, আর দেবো টমেটো। আমি টমেটো কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারতে মেশিনে মিক্সচার করে নিতে পারো। মিক্সচার করে নিলে ভালো হয়, কোনো ছ্যাবড়া ট্যাবড়া থাকে না, তো তার জন্যে। তো আমার টমেটো দুটো ভীষণ নরম হয়েছিল, তো তার জন্যে আর আমি বেটেও নেওয়া যায়, তো আমি বাটলাম না, মিক্সচারে করলাম না, কেননা আমি মশলা তো আমি সিলে বাটি, মিক্সচার আমার নেই, আমি মিক্সচার ব্যবহারও করি না। তো যাই হোক, তোমরা চাইলে মিক্সচারে করে নিতে পারো। আর এখন আমি সবজি মশলাটা ভালো করে একটু ভেজে নেব। আর গরমও লাগছে। কড়ার ডান্ডিটা গরম আছে, তো অতটা গরম নেই, ধরে ধরে করছি, তার জন্য আমি সাঁড়াশি ব্যবহার করি না, আমার সাঁড়াশি দিয়ে কাজে হয় না, এখন একা নিয়ে করি, আর না হাত দিয়ে ধরে।
আর দেবো একটু ধনের গুঁড়ো। মশলা থেকে দারুণ একটা সেন্ট ছেড়েছে, সেটা ভালো লাগবে। খুব লাগছে। চলো মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি সয়াবিন আলু আর পেঁপেটা দিয়ে দেবো। দেখো ভাজা পেঁপে দিয়ে একটু ভালো করে মানে আলু পেঁপের সাথে মশলাটা ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে আলুর সাথে, আর আলু পেঁপে তো আগে ভেজে নিয়েছে সবই, তো তার জন্য বেশি কষালাম না, একটু কষিয়ে আর এবার এখন জল দিয়ে দেবো। এবার মানে যে যেমন খাও, অনেকে হয়তো ঝোল খাও, অনেকে হয়তো মাখা মাখা খাও, আর এরকম তরকারি একটু মাখা মাখা হলে ভালো লাগে খেতে। চলো আমি এখন জলটা দিয়ে দিই। সবিনের তরকারি তো ঝোল, মানে অনেকে ঝোল পছন্দ করে, আবার অনেকে ঝোল পছন্দ করে না। আমাদের বাড়ি তো ঝোল পছন্দ করে আমার মেয়ে, আর ঝোল না করলেও রেগে যায়। আর এইসব মানে সয়াবিন এইগুলো মানে নিরামিষ তরকারি, এগুলো একটু মানে মাখা মাখা হলে তাহলে খেতে ভালো লাগে, ভাতের সাথে পরোটা লুচি লুচির সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমরা তো আর পরোটার সাথে খাবো না, ভাতের সাথে করবো, তাই মানে বানালাম তরকারিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন ঢাকা দিয়ে দিই। আবার দেখো আমার পেঁপে আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু ঝোল লেগেছে, কেননা আলুতে আবার টেনে নেবে। আর এই যে ভেজে রাখা মশলাটাকে নামাবার আগে একটু দিয়ে দেবো। মশলাটা হচ্ছে মানে পাঁচফোড়ন আর জিরে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর বেটে রেখে দিয়েছিলাম আগে। দেখো এখন আমি তরকারিতে দিয়ে দিয়েছি, তো নামাবার আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো।